আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য এক ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ১৬৫ বছরের ঐতিহ্য আহসান মঞ্জিল। প্রথমেই আহসান মঞ্জিল সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়। 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নতমানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকালো ভবন আর ছিল না। এর প্রসাদপুরী গম্বুজটি শহরের অন্যতম উঁচুচূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। এই পর্যায়ে চলুন দর্শক আহসান মঞ্জিল ঘুরে ঘুরে দেখতে থাকি। আহসান মঞ্জিলে রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিজ জকব কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। এ পর্যায়ে আমরা আহসান মঞ্জিলের ভিতরে ঢুকব। ঢোকার পরেই চোখে পড়বে মনিটরে আহসান মঞ্জিল সম্পর্কিত কিছু তথ্য। আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং প্রদর্শিত হচ্ছে। প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আছে প্রাসাদের ব্যবহৃত কাঠ গ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা। এছাড়া আছে তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল। এটা কেমন লাগলো ঘুরে? কেমন লাগছে? কোথা থেকে আসছো? কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার?
নওয়াবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালের ফ্রিজ জকাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট ফিটিংসগুলো মূলানুরূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাচ ও চীনামাটির তৈজসপত্র প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত নওয়াবদের ব্যবহৃত মূল নিদর্শন। জাদুঘরের ভিতরে রয়েছে হাতির মাথার কঙ্কাল। বাংলার স্থাপত্যে এরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। 1904 সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটির সংস্কার সাধন ও মূলানুরূপ নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্শা, বল্লম, ঢাল, তলোয়ারগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত। নওয়াবদের আমলে এই সিঁড়ি কক্ষে স্বর্ণমণ্ডিত ভিজিটর বুক রাখা হতো। আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল নওয়াব আহসানুল্লাহর কন্যা নওয়াবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাটুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1935 সালের 9 জুলাই বাংলার তৎকালীন গভর্নর হাসপাতালটি উদ্বোধন করেন, কিন্তু 1940 সালে সেটা বন্ধ হয়ে যায়। আহসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায়, যা কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে। ঢাকার নওয়াব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে। বিলিয়ার্ড কক্ষ 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপ বিলিয়ার্ড টেবিল, লাইট ফিটিংস, সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে। দেয়ালে প্রদর্শিত নওয়াবদের আমলের বিভিন্ন জীবন যন্ত্রর শিংগুলো এডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত। আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নওয়াবরা ইনডোর খেলাতেও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, পোশাক অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ। সিন্দুক কক্ষ ঢাকার নওয়াবের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নওয়াবের আমলের নিদর্শন। সিন্দুকের লকার দেখে সত্যি অবাক হয়েছি। নওয়াব পরিচিতি ঢাকার নওয়াব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে। প্রতিকৃতি ও লাইফ সাইজে তৈলচিত্র প্রদর্শনের পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এই গ্যালারিতে ঢাকার নওয়াবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা প্রশাখা দেখিয়ে একটি বংশতালিকা প্রদর্শিত হয়েছে। কোণার সিঁড়িঘর এখানে নিচে এবং উপরে দুটি কক্ষ ছিল। দর্শক চলাচলের সুবিধার্থে তা ভেঙে কংক্রিটের সিঁড়ি তৈরি করা হয়েছে। এখানে থাকা বড় বড় আলমারি ও প্রদর্শিত তৈজসপত্রগুলো নওয়াবদের আমলের নিদর্শন।
নানা কাজে ঢাকার খাজা পরিবারের লোকেরা সমসাময়িক কালের যেসব খ্যাতনামা ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদেরকে দর্শকদের সামনে তুলে ধরাই এই গ্যালারির পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়া নওয়াবদের সমসাময়িককালে দেশবরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, ভূস্বামী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিকদের প্রতিকৃতি এখানে রাখা হয়েছে। নওয়াব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে কক্ষটিকে সলিমুল্লাহ স্মরণে গ্যালারি হিসেবে সাজানো হয়েছে। সলিমুল্লাহ ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের আলোকচিত্র ও তথ্যাদি দ্বারা এই গ্যালারি সাজানো হয়েছে। এছাড়া নওয়াব সলিমুল্লাহ ও নওয়াবদের ব্যক্তিগত অফিসিয়ালি ব্যবহার্য দ্রব্যাদি এখানে প্রদর্শন করা হয়েছে। এই কক্ষ দিয়ে নওয়াব পরিবারের সদস্যগণ আহসান মঞ্জিলের পূর্বাংশে রংমহল থেকে গ্যাংওয়ে মাধ্যমে পশ্চিমাংশে যাতায়াত করতেন। গ্যালারি নং 11 এর অনুরূপ নওয়াবের সমসাময়িক বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতি দিয়ে এই কক্ষটি সাজানো হয়েছে। এছাড়া এই গ্যালারির শোকেসে প্রদর্শিত হাতির দাঁতের নিদর্শনগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত নওয়াব পরিবারের ব্যবহৃত মূল নিদর্শন। প্রাসাদ ড্রয়িং রুমটি 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে। আহসান মঞ্জিলে আগত নওয়াবদের বিশেষ অতিথিবৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হয়। নওয়াব পরিবারের খেলার জন্য রয়েছিল কার্ড রুম। লাইব্রেরি কক্ষ। কক্ষটি ছিল নওয়াবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। 1904 খ্রিস্টাব্দের আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হবে। নওয়াবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রীড়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এখানে রয়েছে। নওয়াবগণ কর্তৃক ঢাকায় পানীয় জল সরবরাহ বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে। নওয়াবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকার ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না। জনকল্যাণ মনা নওয়াব আব্দুল গনি 2.5 লাখ টাকা ব্যয়ে ঢাকা শহরে ফিল্টার পানির কল স্থাপন করেন। পানীয় জলের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকারের যেসব নিদর্শন আহসান মঞ্জিলে এবং এডওয়ার্ড হাউজে পাওয়া গেছে সেসব নিদর্শন দিয়ে গ্যালারিটিকে সাজানো হয়েছে। ঢাকা ওয়াটার ওয়ার্কস এর কয়েকটি দুষ্প্রাপ্য আলোকচিত্র এখানে প্রদর্শিত হচ্ছে।
বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এই প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। এরূপ একটিমাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্যানুযায়ী একটি কক্ষ সাজানো হয়েছে। এখানে প্রদর্শিত আসবাবপত্রগুলো মূলানুরূপে নতুনভাবে তৈরি। নওয়াবদের অবদান ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা। এই কক্ষটিতে নওয়াবগণ কর্তৃক ঢাকার প্রথম বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন ও তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে। 1901 সালের পূর্বে ঢাকায় কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। সন্ধ্যা নামলে সারা ঢাকা শহর ভুতুড়ে অন্ধকার ছেয়ে ফেলত। নগরবাসীর দুর্দশা লাঘব, ঢাকার সৌন্দর্য বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য নওয়াব আহসানুল্লাহ 1901 সালের 7 ডিসেম্বর প্রায় 4.5 লাখ টাকা ব্যয় করে ঢাকায় প্রথম বিজলি বাতির ব্যবস্থা করেন। দেশে জনকল্যাণমূলক কাজে নওয়াবের অর্থদানের একটি বিস্তারিত তালিকাও এই কক্ষে প্রদর্শিত হচ্ছে। (1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপে এই গ্যালারিটিকে সাজানো হয়েছে। 19 শতকে ঢাকা শহরে এত বড় জাঁকজমকপূর্ণ নাচঘরের দৃষ্টান্ত আর ছিল না। ঢাকার নওয়াবগণ ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার সংস্কৃতির সমঝদার। নওয়াব আব্দুল গনি নাচ, জ্ঞান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন। তার পুত্র নওয়াব আহসানুল্লাহ নিজেই একজন উঁচু দরের সঙ্গীতজ্ঞ, বাদক ও কবি ছিলেন। নওয়াবদের মানসিকতার সাথে সামঞ্জস্য রেখে এই কক্ষে একত্রে পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার নাচ গানের একটি কাল্পনিক দৃশ্য বৃহদাকার তৈলচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে প্রদর্শিত সিংহাসন ও ক্রিস্টাল চেয়ার টেবিলগুলো নওয়াবদের আমলের মূল নিদর্শন। তবে অন্যান্য আসবাবপত্র ও আয়নাগুলো ছবিতে দৃশ্যমান আসবাবপত্রের অনুকরণে তৈরি। প্রতিদিন প্রায় প্রচুর দর্শক আহসান মঞ্জিল জাদুঘর দেখতে যান। এই পর্যায়ে আহসান মঞ্জিল থেকে বেরিয়ে যাওয়ার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।